হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি মুগের ডাল দিয়ে চিকেনের একটা অসাধারণ রেসিপি করব। চিকেনটা হচ্ছে ব্রয়লার চিকেন। তার জন্য আমি প্রথমে মুগের ডালটা নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব, লালচে লালচে করে ভেজে নেব। তো মুগের ডাল দিয়ে বিয়েবাড়ির মতো এই রান্নাটা করব। তো দেখতে থাকো কিভাবে রান্না করে, আর কার কার পছন্দ কমেন্টে কিন্তু জানিও। এই যে এদিকে আমি কিন্তু চিকেনগুলো নিয়েছি। এখানে চিকেনের ছাল, পাখনা সবই আছে, পাউর। তো সব কিছু দিয়ে মিক্স করে এটা রান্না করব। মুগের ডালগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। তো এটা আমি সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি এটা হচ্ছে আমি বেশিক্ষণ ভাজবো না, তো কষিয়ে রান্না করব মাংসটা, এজন্য ভাজিনি। তো যে মাংসগুলো যা ছিল, চিকেনগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। তো এর ভিতরে হচ্ছে আমি এক এক করে সব আইটেমের মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে লবণ, তেল। তো সব কিছু দিয়ে সুন্দর করে অ্যাড করে আমি এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আর এই যে সব কিছু দেওয়া শেষে এই তো চিকেনটাকে একটু কষানোর জন্য অল্পখানি পানি দিয়ে দিয়েছি। এটা কষানো হলে তারপরে হচ্ছে আমি মুগের ডালগুলো এই কষানো মশলার ভেতরে মাংসের সাথে দিয়ে আবার আমি এগুলো সবগুলো একসাথে কষিয়ে নেব। তো এদিকে যে মুগের ডালগুলো গরম পানি ছিল, তো সেগুলো ভেতর থেকে আমি ধুয়ে পানিগুলো ছেঁকে মুগের ডালগুলো নিয়েছি। এখন আমি এই যে চিকেনগুলোর সাথে এটি অ্যাডজাস্ট করে দেব। তারপরে হচ্ছে আমি এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে এই তো মুগের ডালগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর হচ্ছে এগুলো ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো এটা হচ্ছে অনেকে আছে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করে নিলে হচ্ছে কি রেসিপিটা আরও ভালো হয়। তো আমি প্রথম আজ রান্না করেছি, তো এই জন্য কীভাবে রান্নাটা করব বুঝতে পারিনি। তো আমি এটা দেখিও নি কখনো কিভাবে রান্না করে। তো আমার লাইফে ফার্স্ট আজকে মুগের ডাল দিয়ে এই রান্নাটা করছি। তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ করিনি, শুধু ভেজে নিয়েছিলাম। তো পানিটা টেনে গেলে আমি নামিয়ে নেব। তো বিয়েবাড়ির স্টাইলে রান্না করতে চাচ্ছিলাম, তো যেভাবেই হোক ওভাবে হয়েছে। আর লাস্টে হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। তো এই তো আমি জল যতটুকু লাগে দিয়ে দিচ্ছি, এগুলো টানিয়ে সুন্দর করে মাখো করে নামিয়ে নেব। তো বেশি পানি থাকলে ঝোল ঝোল হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এজন্য ঝোলটা টানিয়ে নেব। আর ডালটা একটু সিদ্ধ যতটুকু হয় যতটুকু। আর এটা তো ভেজে নিয়েছি, এজন্য এই তো তরকারি ফাইনাল লুক। তরকারিটা